হাই, নমস্কার। আমি বৃষ্টি, গল্প বৃষ্টি আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে আজকে সকলকে স্বাগত জানাচ্ছি। অডিও ভিডিও স্টোরি বলতে পারো। তো আজকে গোপাল ভাঁড়ের গল্প আমি তোমাদের সাথে একদম সামনাসামনি বসে শেয়ার করব। তো চলো গল্পটা কি শুনে নেওয়া যাক। আজকের গল্পের নাম হচ্ছে নবাবী আবদার। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় বিশাল প্রতিপত্তি তার। মহারাজের পূর্বপুরুষরা গোড়া থেকে দেবী দুর্গাকে বাসন্তী রূপে পুজো করে আসছেন। তাই দেবী দুর্গা মহারাজকে স্বপ্নাদেশ দিলেন এই শরৎকালে তার পুজো করতে হবে। যথারীতি মহারাজ জাঁকজমক করে পুজোর প্রস্তুতি শুরু করলেন। মহারাজের পুজো বলে কথা, নিমন্ত্রণ পেল পাশের রাজ্য খাম্বাজ, বর্ধমান আর দূরের বিহার প্রদেশও। ঠিক হলো বাংলার নবাব তার উজির আর পরিষদ বর্গকে নিয়ে প্রধান অতিথি হিসেবে কৃষ্ণনগর আসবেন। যথাসময়ে পাত্র মিত্র সহ নবাব আর অন্য অতিথিরা এসে উপস্থিত হলো। পুজো পর্ব সঙ্গে অতিথি সেবাও চলতে লাগলো। নবাব বললেন, কৃষ্ণচন্দ্র, আমি তোমার অতিথি আপ্যায়নে খুব খুশি, তবে আমি চাই তুমি আমাকে এমন কিছু দাও যা আমার নেই। তা নিয়ে আমি মুর্শিদাবাদ ফিরে যেতে চাই। কৃষ্ণচন্দ্র বললেন, জাহাপনা, আপনার তো সবই আছে, বরং আমার থেকেও অনেক গুণ বেশি আছে। আমি এইসব জানতে চাই না কৃষ্ণচন্দ্র, তোমাকে সে জিনিস দিতেই হবে, না হলে আমি তোমার রাজত্ব কেড়ে নেব। রাজা কৃষ্ণচন্দ্র মহা বিপদে পড়লেন। অতিথি হিসাবে আসা খাম্বাজ আর বর্ধমানের রাজারা তার এই বিপদ দেখে বড় খুশি হলো। বহু ভেবেও রাজা মন্ত্রী সে জিনিসের খোঁজ পেলেন না, যা নবাবের নেই। এরপর গোপালের ডাক পড়ল অন্দরমহলে। গোপাল সব শুনে মহারাজের কাছ থেকে একটা আয়না নিয়ে সকলকে সঙ্গে করে নবাবের ঘরের দিকে পা বাড়ালেন। গোপাল, হুজুর, এই সেই মূল্যবান জিনিস। বেয়াদব, তুমি আমার সাথে রসিকতা করতে এসেছ? জানো, এজন্য আমি তোমাকে কোতল করতে পারি। নবাব বাহাদুরের জগতের সব মূল্যবান সম্পদ আপনার কাছে আছে, এই আয়না মূল্যহীন, কিন্তু ওর মধ্যে থাকা মানুষটা সবচেয়ে মূল্যবান। আপনি তামাম বাংলার নবাব, আর আপনার সেরা আপনি নিজেই। নবাব বুঝলেন পুরোটা। রাজা কৃষ্ণচন্দ্র আবার একবার গোপালের জন্য রক্ষা পেল। কেমন লাগলো এই ছোট্ট গল্পটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, প্রচুর প্রচুর কমেন্ট, প্রচুর প্রচুর শেয়ার এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। আর এইভাবে ভালোবাসা দিয়েছেও। আমার ইনস্টা আইডি নতুন রয়েছে, মানে ওপেন করেছি, সেটা হচ্ছে কস্তুরী ব্যানার্জি রয়। প্লিজ লাইক করে দিও ওখানে থাকা ভিডিওগুলোকে এবং ছবিগুলোতে। আর অবশ্যই ফলো তো করতেই হবে। ফেসবুক আইডি রয়েছে অর্পণ কস্তুরী নামে, আর গল্প বৃষ্টি আড্ডা নামে তো পুরোনো আইডি রয়েছে। তো সবে মিলে আমার পাশে থেকো, এইভাবে ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে যাও। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো। বাই।